অনেক কিছু সোলার কিন্তু মূর্তি এখানে তৈরি করা হয়েছে সামনেটা ডেকোরেশনের জন্য। 111 ফুটের কিন্তু সরস্বতী প্রতিমার মূর্তি। সরস্বতী ঠাকুরটা হলো এইটা, দেখে নাও তোমরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋষভ, তোমরা দেখছো ঋষভ ট্রাভেলস ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি কিন্তু বিশ্বের সবথেকে বড় সরস্বতী ঠাকুর দেখতে। তো চলো আর বেশি দেরি না করে মোটো ব্লগিংয়ে চলে যাই, কারণ টাইম অনেক অল্প, বিকেল হতেই যায় প্রায় বলতে গেলে। এখন বাজে কিন্তু বেলা 3:30। আর এখান থেকে আমাদের বাড়ি থেকে বাটানগর যেতে ওই সময় লাগে 20 মিনিটের মতন। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এখন কিন্তু ডাইরেক্ট মোটর ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। তো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু মোটর ব্লগিং সেট আপে চলে এসেছি। তো চলো যাওয়া যাক। আর এখন বাজে কিন্তু 3:25। আশা করছি 4টের মধ্যে পৌঁছে যাব। তো আমার সঙ্গে আরেকজন যাবে, তো কুনাল। তো চলো যাই। ওই যে দাঁড়িয়ে আছে ভাই। ব্যাগ নিয়েছিস কেন? বেরিয়ে পড়লাম বিশ্বের সবথেকে বড় সরস্বতী ঠাকুর দেখতে। তো চলো আমরাও দেখব আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করো, নয় সব লোকরা জানতে পারবে না যে কোথায় এই সরস্বতী ঠাকুরটা হয়েছে। আর এই সরস্বতী ঠাকুরটা কিন্তু হয়েছে বাটানগরে। তো তোমরা যারা যারা বাটানগর আসতে চাও এসে দেখতেই পারো। 111 ফুটের কিন্তু সরস্বতী ঠাকুর বানিয়েছে ওরা। তো সেটাই তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। তো চলো। আমরা এখন কিন্তু আছি জিঞ্জিরা বাজার, দেখতেই পাচ্ছ। এটা জিঞ্জিরা বাজারের মোড়। এদিক দিয়ে যেটা আসছে ওটা তারাতলার দিক দিয়ে আসছে, আর এদিকে চলে গেলে কিন্তু বজবজ। তো আমরা এদিকেই যাব। আর আমরা কিন্তু সম্প্রীতি উড়ালপুল ধরবো, সোজা একদম সম্প্রীতি যে উড়ালপুল আছে ওটা ধরে কিন্তু একদম বাটা রিভার সাইডে নামবো। যাওয়া যাবে না কেন? ও বাবা, নিচ দিয়ে যেতে হবে। 24 ঘন্টা যেন বাইক চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে 10টা থেকে। হ্যাঁ, তো ফ্রেন্ডস, আমরা কিন্তু সম্প্রীতির উড়ালপুল দিয়ে যাওয়ার একটা প্ল্যান ছিল আমাদের। এখন সম্প্রীতি উড়ালপুলের সামনে আসলাম। ওখানে কিন্তু বড় বড় করে লেখাই আছে 24 ঘন্টা বাইক চলাচল কিন্তু নিষেধ। কারণ এই উড়ালপুলটা যেটা দেখতে পাচ্ছ তোমরা উপরে, মানে প্রচুর পরিমাণে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এই কটা দিন। মানে যতদিন ব্রিজ তৈরি হয়েছে তারপর থেকে কিন্তু মানে প্রচুর বাইক অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু উপরের যে দেখতে পাচ্ছ যে উড়ালপুলটা, মানে যে ব্রিজটা, এটা কিন্তু পুরো টোটালি বন্ধ করে দিয়েছে 5 মাসের জন্য। নিচটা একটু জাম থাকে, ওই জন্য আমরা এই ব্রিজটা ওঠার চেষ্টা করেছিলাম। তো আমরা তো জানি না যে বন্ধ করে দিয়েছে টোটালি বাইক চলাচল। তো চলো, তোমরা যারা আসবে এই ভিডিওটা দেখে তোমাদের কিছু উপকার হবে, যে আগে থেকে জানতে পেরে গেলে যে এই সম্প্রীতি উড়ালপুলটা বন্ধ আছে এখন 5 মাসের জন্য। ওয়েদার কিন্তু একটু ফগি আছে, কারণ সকাল থেকে কিন্তু মেঘলা করেছিল, তাই জন্য। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো ভিডিওটা। তো এখনও অনেক চমক বাকি আছে বন্ধু, অনেক চমক বাকি। তো চলো। আর এই তোমরা যারা এই বাটা নিউল্যান্ডে সরস্বতী ঠাকুর দেখতে আসবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই। তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা কিন্তু ডাইরেক্ট বজবজ লোকাল ধরে লুঙ্গি নেবে। লুঙ্গি থেকে কিন্তু তোমরা নিউল্যান্ডে সরস্বতী ঠাকুরটা দেখতে আসতে পারো। যারা হাওড়া থেকে আসবে তাদের দুটো রাস্তা আছে। হাওড়া থেকে বাস ধরে ডাইরেক্ট বাটানগর থেকে কিন্তু নিউল্যান্ডের মাঠ একদম সামনে। আর উলুবেরিয়ার ওদিক থেকেও কিন্তু আসা যায়, বজবজ ফেরিঘাট টপকে বজবজ থেকে কিন্তু বাটানগর। আর যারা জোকা
ডায়মন্ড হারবার এই সাইড থেকে আসবে তারা কিন্তু বেহালা চৌরাস্তা থেকে বাদিক নিয়ে নিতে পারো, ময়নাগর হয়ে চলে যাবে, অথবা তারাতলা থেকে কিন্তু তোমরা বাদিক নিয়ে ডাইরেক্ট এই রোডটা যেটা যাচ্ছে বজবজ রোড, এই রোডটা দিয়ে কিন্তু তোমরা বাটানগর নিউ ল্যান্ড যেতে পারবে। তো এইটুকুনি ইনফরমেশান দেওয়ার ছিল তোমাদেরকে। এই রোডটার কন্ডিশন কিন্তু খুবই ভালো করে দিয়েছে। একটা টাইমে এই রাস্তাটাই অনেক খারাপ ছিল, অনেক খারাপ যাকে বলা যায়। তো এখন রাস্তা তো দেখছো পুরো একদম মাখন করে দিয়েছে, রাস্তা নিয়ে কিন্তু কোনো কথা হবে না। তো এখন আমরা আছি পুরনো ডাকঘর, এখান থেকে আর সময় লাগবে ওই 5-7 মিনিটের মতো। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। আমরা অলরেডি পৌঁছেই গেছি বলতে গেলে। সোজা কিন্তু লুঙ্গি বজবজ, আর ডান দিকে কিন্তু বাটানগর, আর রিভার সাইডটা কিন্তু ডান দিকেই, আমরা কিন্তু ডান দিকে যাব। তো ওই যে দেখতে পাচ্ছ সোজা কিন্তু লুঙ্গি বজবজ চড়িয়াল সব কিন্তু সোজা, আর আমরা কিন্তু এই যে এই দিকে যাব বাটানগর। তো এই যে দেখতেই পাচ্ছ বাটা ক্যালকাটা রিভার সাইড লেখা, মানে বাটা রিভার সাইড এই দিকেই। তো চলো তো তোমরা যারা যারা বাটা রিভার সাইডে আসতে চাও, কিন্তু এই রাস্তায় একদম শেষে গিয়ে কিন্তু বাটা রিভার সাইডে গিয়ে মিশেছে। তো এই যে রাস্তাটা যেমন যাচ্ছে এঁকে বেঁকে, একদম লাস্টে গিয়ে কিন্তু বাটা গঙ্গা যেটা বলে, ওই গঙ্গাটা। তো চলো আমরা কিন্তু অলমোস্ট পৌঁছেই গেছি বলতে গেলে। তো এই যে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরটা হলো এইটা, দেখে নাও তোমরা। এই যে দেখতেই পাচ্ছ পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা, এবার বাটানগর 111 ফুটের। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখলে যে বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার আমরা রাইড করে কিন্তু এই পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতীর মূর্তি কিন্তু আমরা দেখতে এসেছি, আর তোমাদেরকেও কিন্তু দেখাচ্ছি। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা মূর্তির সামনে। আমার পেছনে দেখতেই পাচ্ছ সর্ববৃহৎ সরস্বতী প্রতিমার মূর্তি। তো তোমরা যারা সরস্বতী ঠাকুরের এই 111 ফুটের প্রতিমাটা দেখতে চাও, তারা কিন্তু অবশ্যই বাটার নিউ ল্যান্ডের মাঠে কিন্তু তোমাদেরকে আসতে হবে। আর আমি কিন্তু আজকে একা আসিনি, আমার সঙ্গে কুনাল এসছে। যে কুনাল, ও কিন্তু আমার সঙ্গে সব জায়গাতেই যায়, সব ভিডিওতেই কম বেশি ওকে তোমরা দেখতে পাও। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও, শেয়ার করলে কিন্তু আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে। তো দেখতেই পাচ্ছ এখানে যেহেতু সরস্বতী পুজো, তাই এখানে কিন্তু অনেক শোলা দিয়ে বই খাতা, ঘুড়ি, কাটা কম্পাস, আর এইটা দেখতেই পাচ্ছ যে বইটা একটা অনেক বড় একটা সোলার বই তৈরি করেছে। দেখতেই পাচ্ছ যেহেতু সরস্বতী প্রতিমার মূর্তি, তাই জন্য কিন্তু এটা অনেক বড় একটা বই তৈরি করেছে। তো তোমরা কিন্তু এরকমভাবে দেখে তোমাদের কিন্তু ভালো লাগবে না। তো চলো একটু তোমাদেরকে পাখির চোখে দেখাই যে এই সরস্বতীর মূর্তিটা কত সুন্দর। তো চলো পাখির চোখে একটু দেখে নাও তোমরা।
আমাদের ড্রোন শটটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আর বেশি কিছু দেখানোর নেই, তো আরও কিছু যদি দেখতে হয় তাহলে কিন্তু এখানে এসে এই বাটা নিউল্যান্ডের মাঠে এসে কিন্তু দেখতে হবে। তো এখনের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর প্রচুর 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 শেয়ার করো, যাতে অনেক মানুষের কাছে এই পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতীর মূর্তি এটা যেন পৌঁছে যায় 111 ফুটে। তো চলো এখনের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।